नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल दास और बिউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এই সাভানা চেরির একটা খুব উন্নত প্রজাতি। এটাতে আপনারা যে ফলটা পাবেন সেটা কিন্তু টক নয়। এই জন্য এইটা আপনারা প্রত্যেকের বাড়ির ছাদে চাষ করতে পারেন, একটা অন্তত এই গাছ লাগাতে পারেন। আর এর ফুল চলে আসছে এবং এর ফল, তার যে রিভিউ, এটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তার মধ্যেই আমি টোটাল এর সম্পর্কে বলে রেখেছি। সাভানা চেরির ফুল দেখুন কত সুন্দর, হ্যাঁ। আর এটা গাছে যখন ফুটতে থাকে একসাথে অনেকগুলোই হয়। আজকে 26শে জানুয়ারি 2025 এবং এই গাছটা আনা হয়েছিল 24 সালে দুর্গাপূজার সময়। সেই সময় আমার ছেলে কল্যাণীতে কল্যাণী ইউনিভার্সিটিতে ওর এক বন্ধু অমিত বলে ও থাকে, তার কাছে গিয়েছিল এবং আমি তখন ওদেরকে বলেছিলাম যে দেখ তো, যে বেরি প্রয়াস নার্সারিটা তো কল্যাণীতেই, তো তোদের ওই ইউনিভার্সিটি থেকে কতটা দূরে। তো সেই বেরি প্রয়াস নার্সারির যে মালিক তিনিও অমিত দা, তো অমিতের কাছ থেকে গিয়ে আরেক অমিতদার কাছ থেকে এই চারাটা নিয়ে এসেছে আমারই ছেলে আর কি। ওকে বলেছিলাম, গাছটার দাম তখন নিয়েছিল 2000 টাকা এবং এটা একটা খুব বিখ্যাত গাছ এবং এর ফল খুবই সুন্দর হয়। এর রিভিউ আপনারা আবার পাবেন। এখন ফুল এসেছে, ফুল অনেকগুলোই ফুল আসছে প্রত্যেকটা ডালেই। দেখুন এই দিকের ডালেও এবং এইখানেও, আর এই দিকের ডালেও দেখুন উপর পর্যন্ত ফুল আসছে। এবার এইটা যখন ফ্রুট সেটিং হবে তখন একবার আপনাদেরকে আপডেট দেব। সাভানা চেরির এরপরে আপডেট দেখুন। কিছুদিন আগে এটাতে ফুল এসেছিল এবং গাছটা বলেছিলাম যে খুব বেশি হলে 6 থেকে 8 মাসের গাছ হবে। তো তাতে এই চেরির দেখুন ফল আজ থেকে দিন 15 আগে ও ফুলটা ছিল এবং ফল আমার এখানে সেট হয়ে গেছে। এখানে দেখুন দুটা সেট হয়েছে, এখানে দেখুন আরও একটা সেট হয়েছে, আর নিচেও কিছু আমাদের ফল আরও একটু ছোট, এই যে আস্তে আস্তে সেট হচ্ছে। তো এইভাবে এখানেও গোটা তিনেক এ আছে। এবছর ছোট গাছ তো তার ফলে, এবং আমার কাছে নতুন এই সাভানা চেরি, এর টেস্ট শুনেছি খুব ভালো। সেই জন্য আমি এটাকে এই মিডিয়াম অবস্থায়, অর্থাৎ ফুল থেকে যখন ফলে পরিণত হলো তখন একটা আপডেট তৈরি করলাম। এক সপ্তাহ পরে দেখুন, আজকে সকালে জল দিতে গিয়ে গাছে দেখলাম যে এই যে সাভানা চেরি দেখুন একদম পেকে গেছে। আর একটা উপরের দিকে আছে, সেটা হালকা কালার আসছে। তো এই রকম আমার কাছে এই গাছটাতে গোটা 5 চেরি, সাভানা চেরি আছে। আর এখনো কিছু ফুলও আছে। ফুল যেটা দেখলেই প্রথমে মনে হবে যে এর ফল যে এই সাইজ হবে, এটা কিন্তু যথেষ্ট ভালো সাইজ। আমাদের যে দেশি সাইজটা থাকে যে চেরিটা, তার থেকে কিন্তু একটু বড়। আর এর যে ফুলটা ফুটে যাওয়ার পর দেখুন এইখানে দেখে কিন্তু কখনো মনে হবে না যে এইটা ফলে পরিণত হবে এবং ওই সাইজ আসবে। দেখে মনে হচ্ছিল আমার যে বোধহয় আর ফল ধরবে না, কারণ ফুলটা হচ্ছে এইখানে কুড়ি আছে। দেখুন এইখানে এখনো কুড়ি আছে, এইখানে কুড়ি আছে
এই রকম করে বেশ কিছু কুড়ি ফুলের আছে। আর ওইটার পর যে এই রকম অবস্থায় আসবে কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না। তো এবারে এই ফলটা আমি হারভেস্টিং করব, করে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এইটা কতটা সুস্বাদু। তো আমি শুনেছি নাকি এইটা যথেষ্ট ভালো একটা চেরি জাত। ঠিক আছে, তাহলে এইটা আমি হারভেস্টিং করছি। দেখুন, এইটা আমরা যে ওই ছোটবেলা মার্বেল খেলি বা খেলতাম সেই সাইজেরই মতো হয়েছে, যে বিরাট বড় তা নয়। আর এবার এইটার তপ করছে, তবে মানে নরম আর কি, পেকে গেছে, শক্ত নেই। এর মধ্যে বীজও আছে। আর অন্যান্য চেরি যে খুব টক তা নয়, কিন্তু হালকা টক আছে, হালকা টক আছে, মিষ্টিও আছে, মানে টেস্ট একটু অন্যরকম। তো এটা নিঃসন্দেহে একটা ভালো জাত এবং আপনারা করতে পারেন। হালকা টক আছে, তো খুব টক নেই আর, ভালো একটা জাত। এটা চাইলেই আপনারা বাড়ির ছাদে করতে পারেন। অর্থাৎ এটা মাস 5 মতো গাছটা নার্সারি থেকে আনা হয়েছে, আর তাতেই দেখুন যে ফল হয়ে গেছে এবং হারভেস্টিং করে আজকে আপনাদের কাছে টেস্ট করে দেখালাম। আপনারা এই গাছটা আপনাদের বাড়িতে করুন।